এরাও শত্রু, মুখোশের আড়ালে। যে কোনো একটা ক্লু। ডি ব্যানার্জি। এটা তো খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতন হয়ে গেল, কিন্তু লোকটাকে খুঁজে বার করতেই হবে। আচ্ছা, তোমার ওর কাকা হিসেবে একবারও মনে হচ্ছে না যে ছেলেটার সঙ্গে ও বিয়ে করতে চাইছিল সেই ছেলেটার ক্যান্সারের রোগী, অর্ধমৃত, এরকম একটা ছেলের সঙ্গে কি করে তুমি চাও বলো তো? ভেরি গুড, খুব ভালো। সিরিয়াসলি খুব অবাক হচ্ছে আমি, জানো তো। ক্যান্সার পেশেন্ট, রাইট? তাই জন্য ওকে দূরে সরিয়ে দিতে হবে। ওর মন বলে কিছু থাকতে পারে না। এই শোনো, আর একটা কথা বলবে না তুমি। তুমি আমার মাথা গরম করিও না, তুমি যাও, তুমি থানায় যাও। যাও। কি করবে? বর্দি, ও তো ঠিক কথাই বলছে। তুমি কিন্তু এটা ভালো কাজ করলে না। অরিজিৎ, যাও, নিজের কাজে যাও। হ্যাঁ প্লিজ, এখানে এসব কথা বলে কোনো লাভ নেই। ঠিকই বলেছে, লাভ নেই। তুমি যাও, আর দয়া করে সবার মুডটা আর খারাপ করো না। এমনিতেই আমরা খুব ঘেটে আছি, যাও এখান থেকে। জীবন ঘেটেই থাকবে তোমরা। বলো, ছেলেটার কি খবর? স্যার, আজ মনে হয় কথা বলবে। এতদিন আমরা নিয়ম করে ওকে রোজ রাতে জাগিয়ে রেখেছিলাম। দিনে 1 ঘন্টা মাত্র ঘুমিয়েছে, পুরোপুরি ভেঙে পড়েছে। যদিও মুখ খোলে তাহলে রেহমানকে আমরা ধরতে পারবো। ওকে স্যার, আজ রাতেই আমি ওকে নিয়ে আপনার কাছে আসছি। স্যার, একটা হেল্প দরকার ছিল। স্যার, একজন অফিসারের ব্যাপারে আমি একটু জানতে চাই। আপনি যদি এলাও করেন, আমি পুলিশ ডেটাবেসটা একটু অ্যাক্সেস চাই। হ্যাঁ স্যার, কনফিডেন্সিয়াল, কেউ জানবে না। রাইট স্যার, রাইট স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আইজি ম্যাডাম, তোমার হিস্ট্রি কি, তোমার জিওগ্রাফি কি, সব এইবার আমার হাতের মুঠোয় আসবে। আমার মেয়েকে আমি এমন ভাবে সাজাবো, এমন গয়না পরিয়ে বিয়ের মণ্ডপে পাঠাবো যে লোকে দেখে বলবে মা গয়না দিয়েছে বটে। বলছিলাম, আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, সোনালীকে সাজানো। আমার পক্ষে সেটা সম্ভব হচ্ছে না। এখানে অনেকগুলো ভালো ভালো বিউটি পার্লার আছে, দরকার পড়লে আমি কথা বলে নেব, ওখান থেকে ওকে সাজিয়ে দেবে। হ্যাঁ, সেটা তো খুব ভালো হবে। দেখ, পার্লারে সাজালে ব্যাপারটা অনেক বেটার হবে। প্রফেশনাল লোকজন, অনেক সুন্দর লাগবে ওকে দেখতে, সেটাই খুব ভালো হবে। আমি পার্লারে যাব না। আমাকে তুমি কথা দিয়েছিলে যে তুমি আমাকে সাজাবে। প্লিজ সোনালী, আমি পারবো না। তোমাকে পারতেই হবে। তুমি যদি আমাকে না সাজাও, তাহলে আমি কারোর হাতে সাজবো না। এই আমি বলে দিলাম সবাইকে। ঠিক আছে, দেব। আমি তোকে সাজিয়ে দেব। আমি যদি অসুস্থ না হতাম, তাহলে তো আমাদের পালিয়ে পালিয়ে বেড়াতে হতো। সেখানে আজকে আমাদের ধুমধাম করে বিয়ে হবে। তোমাকে বাঁচতে হবে রাহুল। হ্যাঁ, বাঁচবো তো। তুমি, আমি, আর আমাদের একটা গোটা ফুটবল টিম। এরাও শত্রু, মুখোশের আড়ালে।